এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর সামনে দাঁড়ালে মনে হয় আমরা শুধু কোনো মন্দিরের সামনে নই, আমরা দাঁড়িয়ে আছি হাজার বছরের এক রহস্যের সামনে। জগন্নাথপুরী মন্দির ঠিক তেমনই এক স্থান যেখানে ঈশ্বর জন্ম নেন, অসুস্থ হন, আবার সময় এলে নিজের দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করেন, একেবারে মানুষের মতো। এই মন্দিরের গর্ভগৃহে রাখা সেই রহস্যময় ব্রহ্ম পদার্থ আসলে কি? কেন নবকলেবরের রাতে আলো নিভিয়ে পুরোহিতদের চোখ বেঁধে তা স্থানান্তর করা হয়? কেন মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না? কেন ধ্বজা বাতাসের উল্টো দিকে উড়ে? আর কেন সিংহদ্বার পেরোলেই সমুদ্রের শব্দ থেমে যায়? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে জগন্নাথপুরী মন্দিরের ইতিহাস, বিশ্বাস আর দর্শনের গভীরে। আর এই রহস্যগুলোর আসল অর্থ বুঝতেই আজকের এই ভিডিও। তাই অনুরোধ, শেষ পর্যন্ত সাথেই থাকুন। জগন্নাথপুরী মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি মানুষের অনুভূতি, ইতিহাস, সংস্কৃতি, দর্শন, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক দীর্ঘ যাত্রার ফল, যেখানে ঈশ্বরকে শুধুমাত্র পাথরের মূর্তিতে বন্দী করা হয়নি, বরং তিনি জীবন্ত অনুভূতিতে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। কথিত আছে, কলিঙ্গ রাজা ইন্দ্রদ্যুম্ন যখন এই মন্দির নির্মাণের সংকল্প নেন, তখন তার লক্ষ্য ছিল এমন এক দেবতা যিনি রাজাদের প্রাসাদে সীমাবদ্ধ থাকবেন না, বরং সাধারণ মানুষের দুঃখ, ক্ষুধা, দারিদ্র্য, কান্না এবং আনন্দের সঙ্গে নিজেকে যুক্ত করবেন। দীর্ঘ তপস্যা, যজ্ঞ, ব্রত, ধ্যান, আত্মসংযম এবং দান ধ্যানের পর তিনি স্বপ্নাদেশ পান নীলাচলের সেই রহস্যময় দেবতার, যিনি কোনো ধাতু বা পাথরের মূর্তিতে নন, বরং প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকা চিরন্তন শক্তি। সেই নির্দেশ মতে সমুদ্রতটে ভেসে আসে সেই অলৌকিক দারু ব্রহ্ম, একটি নিম কাঠ যার গায়ে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন রয়েছে, যা সাধারণ চোখে শুধু কাঠ মনে হলেও বিশ্বাসীদের কাছে তা ঈশ্বরের অবতার। এই কাঠ থেকেই তৈরি হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। কিন্তু মূর্তিগুলো কোনো নিখুঁত মানবাকৃতি নয়। হাত নেই, পা নেই, কিন্তু বিশাল চোখ, গোলাকার মুখ এবং সরল দেহ, যা দেখলে বোঝা যায় জগন্নাথ কোনো সাধারণ ঈশ্বর নন। তিনি কাজ করেন না মানুষের মতো, তিনি দেখেন, বোঝেন এবং গ্রহণ করেন। এই গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে মুক্তির পথ। জগন্নাথ মন্দিরের আদি ইতিহাস হাজার বছর আগে থেকে শুরু হয়। কথিত আছে, মন্দিরটি নির্মাণের আগে এই স্থানে এক অদ্ভুত শক্তি বিরাজ করত। সমুদ্রের ঢেউ, বাতাসের সুর, পাহাড়ের নীরবতা সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি করেছিল যেখানে মানুষ মনে করত এখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করলে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবে না। রাজা ইন্দ্রদ্যুম্ন এই শক্তিকে বুঝতে পেরেছিলেন, তাই তিনি মন্দিরের স্থাপত্য ও নকশায় এমন নিয়ম প্রয়োগ করেন যা আজও অমায়িক। মন্দিরের প্রতিটি স্তম্ভ, প্রতিটি খোদাই, প্রতিটি দেওয়াল, প্রতিটি প্রবেশদ্বার সবকিছু নিখুঁতভাবে সমন্বিত, যেন মানুষ প্রবেশ করলে স্বাভাবিকই ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতি জন্মায়। নবকলেবর অনুষ্ঠান জগন্নাথ মন্দিরের সবচেয়ে রহস্যময় আচার। এটি শুধুমাত্র মূর্তি পরিবর্তনের অনুষ্ঠান নয়, এটি মানব জীবনের প্রতীক। প্রতিটি নতুন দেহে স্থানান্তরের সময় পুরোহিতরা চোখে কাপড় বাঁধে, শরীর কাঁপে, কারণ সেই রাতে ঘটে এমন শক্তির স্থানান্তর যা মানুষের বোধের বাইরে। ভক্তরা সেই রাত কাটান অশ্রু, প্রার্থনা ও শুদ্ধ চিন্তায়। মন্দিরের অলিন্দে রাখা ব্রহ্ম পদার্থের গোপন শক্তি শুধুমাত্র ঈশ্বরেরই জানা। নবকলেবর শেষে ঈশ্বর কিছুদিন অসুস্থ থাকেন, বিশ্রাম নেন, দর্শন বন্ধ থাকে। এই সময় ভক্তরা মন্দিরের চারপাশে দাঁড়িয়ে প্রার্থনা করেন। প্রার্থনার মধ্যে আছে আধ্যাত্মিক সংযোগ, বিশ্বাস ও শৃঙ্খলা। মহাপ্রসাদ শুধু খাবার নয়, এটি সামাজিক সমতার এক দর্শন। এখানে জাতি, ধর্ম, ধনী গরিব ভেদাভেদ নেই। প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না হয় এবং কখনো খাবার কম পড়ে না। রান্নার পদ্ধতি এমন নিখুঁত যে আজও বিজ্ঞান এটি ব্যাখ্যা করতে পারে না। প্রতিটি পদক্ষেপে লুকানো আছে সঠিক শৃঙ্খলা, বিশ্বাস এবং ঈশ্বরের কৃপা। মানুষ মনে করে খাবারের মধ্যে জগন্নাথের আশীর্বাদ। রথযাত্রা হল জগন্নাথ দর্শনের চূড়ান্ত প্রকাশ। ঈশ্বর নিজেই মানুষের কাছে আসেন। লাখো মানুষ একসাথে আসে, কান্না, প্রার্থনা,
ভক্তি মিলেমিশে এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি করে। রথের দড়ি টেনে টেনে মানুষ যেন নিজের পাপ, অহংকার, দুঃখ সব একসাথে ঈশ্বরের কাছে নিয়ে যায়। বিশ্বাসীরা মনে করে এই অভিজ্ঞতা জীবন পরিবর্তন করে, আত্মাকে মুক্তি দেয়। মন্দিরের প্রতিটি আচার, প্রতিটি পূজা, প্রতিটি ভক্তের অংশগ্রহণ সবই এক জীবন্ত দর্শন। ঈশ্বর বিচারক নন, তিনি সহযাত্রী। এখানে মৃত্যুও মুখ্যের সূচনা। প্রতিটি মূর্তির তৈরি, প্রতিটি রঙের ব্যবহার, প্রতিটি শাস্ত্রীয় নিয়ম, প্রতিটি ভক্তের প্রার্থনা মিলিয়ে জগন্নাথ দর্শনকে জীবন্ত রাখে। নবকলেবরের রাতের শক্তি কেবল মূর্তিতে নয়, সমগ্র মন্দির, সমগ্র পুরী শহর, সমগ্র ভক্তদের হৃদয় স্পর্শ করে। অগণিত ইতিহাস, অগণিত কাহিনী, অগণিত ভক্তদের প্রার্থনা সব মিলিয়ে জগন্নাথ মন্দিরকে অসাধারণ করে। এটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, ইতিহাস, আধ্যাত্মিকতা, মানবিকতার এক অনন্য মিলনস্থল। যদি এই রহস্যে ভরা, বিশ্বাসে গাঁথা, হাজার বছরের ইতিহাসে ডুবে থাকা গল্পটি আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ।